হবিগঞ্জ সদরের ঐতিহ্যবাহী আসিফুল ফুরকানিয়া মাদ্রাসা জামে মসজিদের আজকে জুমার সালাত আদায়ের জন্য আমরা একত্রিত হতে পারলাম। মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। উস্তাদে মাহতারাম হজরত মাওলানা আব্দুল নূর আসিফুরি রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত দ্বীনী দরজগাহ আসিফুল ফুরকানিয়া মাদ্রাসা জামে মসজিদে আজকে আমরা একত্রিত হলাম। আজকে পবিত্র রবিউল আউয়াল চাঁদের আজকে হচ্ছে 7 তারিখ 1448 হিজরি সন, 2026 ইংরেজি সনের আজকে 21শে আগস্ট ভাদ্র মাসের আজকে 6 তারিখ। অত্যন্ত বরকতময় একটি মাস। রবিউল আউয়ালের চাঁদে জুমার দিনে আমরা আজকে আসিফুল ফুরকানিয়া মাদ্রাসার জামে মসজিদে আমরা জুমার সালাত আদায়ের জন্য একত্রিত হতে পারলাম। এটা আমাদের সকলের জন্য সৌভাগ্যের বিষয়, বিশেষত আমার জন্য সৌভাগ্যের বিষয়। গত কোরবানি ঈদের ছুটিতে আপনাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। এই মসজিদে অল্প কিছু কথা বলেছি, আপনাদের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়েছে। যেহেতু বাহিরে থাকি, আপনাদের সাথে দেখা সাক্ষাৎ কম হয়। আজকেও একটি বিশেষ অনুষ্ঠানকে কেন্দ্র করে বাড়িতে আসা হয়েছে। আজকে আমার আম্মা আব্বা দুজনের উদ্দেশ্য করে আজকে একটু দোয়ার মাহফিলের আয়োজন বাড়িতে করা হয়েছে। এই উদ্দেশ্য করে আমার আশা হলো। আর শুক্রবার যেহেতু আপনাদের সাথে সাক্ষাৎ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আজকে জুমার দিনে আমরা পবিত্র রবিউল আউয়ালের চাঁদে জুমার সালাতের জন্য আমরা একত্রিত হয়েছি। এই যে রবিউল আউয়াল মাস অন্যান্য মাসের চাইতে গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ এবং বরকতের একটি মাস। এই মাসে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমন করেছিলেন। এই জন্য অন্যান্য মাসের চাইতে এই মাসের মর্যাদা অত্যধিক। রবিউল আউয়ালের চাঁদ উপলক্ষে আমরা যারা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের মধ্যে এই মাস আসলে আলাদা একটি আবেগ, ভালোবাসা তৈরি হয়। তো এই মাসকে কেন্দ্র করে আমাদের করণীয় বর্জনীয় কি? আমরা একজন মুমিন মুসলমান হিসেবে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিসেবে আমাদের করণীয় কি, এটা সম্পর্কে আমাদের সংক্ষিপ্ত ধারণা থাকা উচিত। তো এই মাসটা আসলেই আমরা বিভিন্ন আনুষ্ঠানিকতা মিলিত হই। এটার মূল কারণ হচ্ছে ইশকে রাসূল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের আবেগ, ভালোবাসা। তো এটাকে আমরা যেন সুন্নাহ অনুযায়ী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, খুলাফায়ে রাশিদার সুন্নাহ, সাহাবায়ে কেরামের সুন্নাহ, তাদের সুন্নত অনুযায়ী যদি আমরা আমাদের এই আবেগটাকে, ভালোবাসাটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে এটা আমাদের জন্য বিরাট সৌভাগ্যের বিষয় হবে। এই জন্য আপনাদের সামনে আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশ্ববাসীর রহমত হিসেবে প্রেরণ করেছেন। এই রহমত যেমনভাবে মানুষের জন্য, ঠিক তেমনিভাবে অন্যান্য মাখলুকাতের জন্যও। এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
প্রতি আমাদের যে ভালোবাসা, আবেগ, আগ্রহ, এটাও সুন্নাহ অনুযায়ী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী আমাদের হওয়া উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমরা ভালোবাসি, ভালোবাসার যে প্রমাণ, এটা হচ্ছে আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে যদি আমরা ভালোবাসি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে যদি আমরা ভালোবাসি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা সেটা যদি আমরা ভালোবাসি, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের যে প্রকৃত ভালোবাসা, এটার বহিঃপ্রকাশ ঘটবে। এজন্য আজকের জমাতে আমরা এই বিষয়ে আলোচনা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে তিনি রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি প্রতি সোমবারে রোজা রাখেন কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ফাকালা যালিকা ইয়াউমুন উলিদতু ফীহি ওয়া ইয়াউমা ইউবআসু ফীহি আও উনজিলা আলাইয়া ফীহি। এটা সহিহ মুসলিম শরীফের হাদিস। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে, আপনি এই সোমবার দিবসে আপনি রোজা রাখেন কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, যালিকা ইয়াউমুন উলিদতু ফীহি। এটা এমন একটি দিন, যেই দিনে অর্থাৎ সোমবারে আমি জন্মগ্রহণ করেছি। ওয়া ইয়াউমা ইউবআসু, আর এমন একটি দিন যে দিনটাতে আমাকে নবুয়ত দেওয়া হয়েছে। আও উনজিলা আলাইয়া ফীহি, অথবা তিনি বলেছেন যে আমার উপর কোরআন নাজিল করা হয়েছে। যেহেতু কোরআন নাজিল হয়েছে সোমবারে এবং আমাকে নবুয়ত দেওয়া হয়েছে সোমবারে এবং আমার জন্ম হয়েছে সোমবারে, এজন্য শুকরিয়াতান আমি সোমবারে রোজা রাখি। তাহলে সহিহ মুসলিম শরীফের হাদিস থেকে আমরা একটি বিষয় জানি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিলাদের, তার জন্মের শুকরিয়াতান তিনি প্রতি সোমবারে রোজা রাখতেন। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তার প্রতি যে আমাদের মহব্বত, ভালোবাসা এবং তার প্রতি যে আমাদের করণীয়, যে তিনি জন্ম এবং পৃথিবীতে আগমন, এটার শুকরিয়াতান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এটাকে তিনি শুকরিয়াদান প্রতি সোমবারে রোজা রেখেছেন। অতএব আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের, তার আগমনের শুকরিয়াতান আমরা রোজা রাখতে পারি। আরও আমাদের করণীয় হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করা। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে আমরা দুরূদ শরীফ পাঠ করব, এটা সর্ব অবস্থায় সর্বদাই এটা এমন একটি আমল, যে আমলটা করতে গিয়ে বাড়তি কোনো প্রস্তুতির প্রয়োজন হয় না। আমরা যে অবস্থার মাঝে থাকি, আমরা যদি ওযু অবস্থায় থাকি তাও আমরা দুরূদ শরীফ পড়তে পারি। আমরা যদি ওযু সারা অবস্থায় থাকি তাও আমরা দুরূদ শরীফ পড়তে পারি। আমরা যদি যে কোনো কাজের মাঝে থাকি, হাঁটা চলা ফেরার মাঝে থাকি, সেখানেও আমরা দুরূদ শরীফ পাঠ করতে পারি। তাহলে দুরূদ শরীফটা এমন একটি আমল, যে আমলের জন্য আমাদের আলাদা কোনো প্রস্তুতির প্রয়োজন হয় না, অথচ এটা একটি মকবুল আমল। আমরা অন্যান্য আমল যা কিছু করি না কেন, সেটা কবুল হওয়ার ক্ষেত্রে শঙ্কা আছে, এটা কবুল হতে পারে নাও হতে পারে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়া এমন একটি স্পেশাল আমল, যেটা নিশ্চিত কবুল হবে। এটা কবুলের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদাই এটাকে তিনি কবুল করে নেন, যেহেতু
তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা যদি দুরূদ পাঠ করি। তো দুরূদ পাঠের যে ফজিলত এটা সর্ব অবস্থায়, আর বিশেষত জুমার দিনে দুরূদ পাঠ করার এটা আলাদা ফজিলত। যেহেতু আজকে জুমার দিন, তো আজকে আমরা দুরূদ শরীফ বেশি বেশি করে পাঠ করতে পারি। আর বিশেষত রবিউল আউয়ালের চাঁদে আমরা আরও বেশি করে দুরূদ শরীফ পাঠ করব। এটা আমাদের দ্বিতীয় একটি আমল। তাহলে আমরা রবিউল আউয়ালকে কেন্দ্র করে আমাদের যে সুন্নাহ অনুযায়ী যে আমলগুলো আমরা করব, এর মধ্যে একটা হচ্ছে আমরা রোজা রাখতে পারি শুকরিয়াতান, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি করে আমরা দুরূদ শরীফ পাঠ করব। আর জুমার দিনে বিশেষভাবে দুরূদের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আফজালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ। তো তোমাদের মধ্যে দিন সমূহের মধ্যে উত্তম দিন হচ্ছে ইয়াউমে জুমআ। দিন জুমার দিনটা হচ্ছে আফজাল। কেন? ফিহি খুলিকা আদম, এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ওয়া ফিহি কুবিদা, আর এই দিনেই অর্থাৎ জুমার দিনেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুদান করেছেন, এই দিন তিনি ইন্তেকাল করেছেন। ওয়া ফিহি নাফখাতু, আর এটা এমন একটি দিন যেই দিন কিয়ামত সংগঠিত হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন। এই জন্য রাসূল বলেন, ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহি, তোমরা জুমার দিনে আমার প্রতি বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবে, যেহেতু এই দিনটা বিশেষ ফজিলত পূর্ণ। তাহলে এটা হচ্ছে নাসাই শরীফের হাদিস। এখান থেকে আমরা জানলাম যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বদাই দুরূদ পাঠ করব, বিশেষত এই জুমার দিনে আমরা বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করব। দুরূদ শরীফের মধ্যে অনেক দুরূদ আছে লম্বা, আবার কিছু দুরূদ আছে ছোট্ট। আমরা ছোট্ট দুরূদগুলোও বেশি বেশি করে আমরা পড়তে পারি, বড় দুরূদগুলোও পড়তে পারি। যে ছোট্ট দুরূদের মাঝে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এতটুকু যদি আমরা পড়ি এটা একটা সংক্ষিপ্ত দুরূদ হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো এতটুকু দুরূদ এটা সব মানুষ মুখস্থ করতে পারবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু যদি আমরা পড়ি, এটা হাদিসে বর্ণিত দুরূদ, এটা যদি আমরা পড়ি তাহলে এটাও একটি দুরূদ হয়ে যায়। আর যদি বড় দুরূদগুলো আমরা পড়তে চাই তাহলে সেটাও হাদিসে বর্ণিত দোয়া দুরূদগুলো আমরা পাঠ করব। আর নামাজের মাঝে আমরা যে দুরূদ পড়ি এই দুরূদ আমরা পড়তে পারি, যেহেতু আমরা নামাজের মাঝে সবাই পড়ি, এই দুরূদ আমাদের মুখস্থ রয়েছে। নামাজ পড়তে হলে এই দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদটা তো আমাদের সবারই মুখস্থ, তাই না? একটু বড় হলেও সবার মুখস্থ। তো এই দুরূদ আমরা পড়তে পারি, নামাজের ভিতরেও পড়তে পারি, নামাজের বাহিরেও পড়তে পারি। এছাড়া আরও যত দুরূদ হাদিসে বর্ণিত আছে, এই দুরূদগুলো আমরা বেশি বেশি করে পড়তে পারি। আর আমাদের জন্য করণীয় হচ্ছে আমরা এই রবিউল আউয়ালের চাঁদে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপর আমরা বিভিন্ন হালকার আয়োজন করেও আমরা আলোচনা করতে পারি, নিজেদের মধ্যে আলোচনা করতে পারি, এবং ব্যক্তিগতভাবে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠ করতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমরা ভালোবাসি, রাসূলের যে আমরা অনুসারী, রাসূলের উম্মত, যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না জানি তাহলে আমরা কিভাবে রাসূলের আদর্শকে আমরা কিভাবে গ্রহণ করব? এই জন্য রাসূল কেমন ছিলেন, রাসূলের সিরত কেমন ছিল, রাসূলের আদর্শ কেমন ছিল, সেটা রাসূলের আখলাক কেমন ছিল, সেটা জানার জন্য রাসূলের জীবনী পাঠ করতে হবে। এই জন্য আমরা রাসূলের উম্মত হলাম, সারা জীবন রাসূলের উম্মত হিসেবে আমরা দাবি করে গেলাম এবং গর্ববোধ করি, এটা অবশ্যই গর্বের বিষয়। কিন্তু রাসূলের জীবনী পাঠ করলাম না, তাহলে তো এটা হলো না। এই জন্য আমরা কমপক্ষ যে আমরা রাসূলের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত রাসূলের
মক্কি জীবন, রাসূলের মাদানী জীবন এবং জীবনের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলা আমরা জানতে হবে। এই জন্য কমপ্লিট রাসূলের জীবনী আমাদের গড়ে থাকতে হবে এবং আমরা যারা অন্ততপক্ষে বাংলা পড়তে পারি, বাংলা অনুবাদ করা যে সমস্ত ঐতিহাসিক জীবনী গ্রন্থগুলা যেগুলা কালোত্তীর্ণ, যে দীর্ঘকাল পর্যন্ত শত শত বৎসর পর্যন্ত যে কিতাবগুলা মানুষ গ্রহণ করেছে, মকবুল হয়েছে, এই সমস্ত ঐতিহাসিক বই পুস্তকগুলা বাংলা ভাষায় অনুবাদ হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন থেকে অনেকগুলো বই যেগুলো প্রাচীন কিতাব রাসূলের জীবনীর উপর, এগুলাও অনুবাদ হয়েছে, আমরা সংগ্রহ করতে পারি, যেগুলো নির্ভরযোগ্য সূত্রে এগুলো আমাদের কাছে এসেছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠ করার জন্য সবচাইতে প্রাচীন এবং নির্ভরযোগ্য যে কিতাব সিরাতে ইবনে হিশাম, সিরাতে ইবনে হিশাম আমরা পাঠ করতে পারি। সিরাতে ইবনে হিশাম বাংলায় পাওয়া যায়। আর এছাড়া আরও ছোটো ছোটো কিতাবাদি রয়েছে, সিরাতে খাতিমুল আম্বিয়া রয়েছে, রাহমাতুল লিল আলামিন রয়েছে। এছাড়া অসংখ্য রাসূলের জীবনের উপর অসংখ্য বই পুস্তক রয়েছে, এগুলো আমরা পাঠ করব। পাঠ করলে কি হবে, আমরা রাসূল সম্পর্কে জানতে পারবো যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন এবং ওনার আখলাক কেমন ছিল, ওনার সিরত কেমন ছিল, সেটা জানার জন্য রাসূলের জীবনী পাঠ করা অপরিহার্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার জন্য সর্বপ্রথম যে প্রধান উৎস সেটা হচ্ছে কোরআন। রাসূলকে আমরা যদি জানতে চাই তাহলে আমরা কোরআন পাঠ করতে হবে। এই জন্য আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন ছিল, রাসূলের সিরত কেমন ছিল। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুহু আল কোরআন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক হচ্ছে কোরআন। অর্থাৎ কোরআনে আল্লাহ যে আখলাকের কথা বলেছেন, যে আদর্শের কথা বলেছেন, সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। তোমরা যদি কোরআন পাঠ করো তাহলে তোমরা রাসূলকে জানতে পারবে, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে। আর কোরআনের প্রতিটা বিধিবিধান, কোরআনের প্রতিটা ভালো যে আদেশগুলা দেওয়া হয়েছে, যে নিষেধগুলা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে, এগুলা রাসূলের জীবনে বাস্তবে তিনি বাস্তবায়ন করেছেন। এই জন্য কোরআনকে যদি আমরা পাঠ করি তাহলে আমরা কোরআন রাসূলকে জানতে পারবো। এই জন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা খুলুকুহু আল কোরআন। কোরআন যদি আমরা পাঠ না করি তাহলে আমরা রাসূলকে জানতে পারবো না, কারণ রাসূল ছিলেন কোরআনের প্রতিচ্ছবি, কোরআনের জীবন্ত কোরআন ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা কোরআনের প্রতিটা সূরা, কোরআনের প্রতিটা আয়াত রাসূলকে কেন্দ্র করে নাজিল হয়েছে। এই জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি জানতে চাই তাহলে কোরআন পড়তে হবে। এই জন্য কোরআন তেলাওয়াত অন্তত পক্ষে আমাদের সহি শুদ্ধভাবে শিখতে হবে এবং কোরআনের যে অনুবাদ ব্যাখ্যা সেটাও আমরা জানার চেষ্টা করতে হবে। তারা প্রথমে কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত সহি শুদ্ধভাবে শিখতে হবে। যদি আমরা আমাদের নিজেরা শিখি কোরআন এবং আমাদের সন্তানদেরকে কোরআন যদি আমরা শিখাই তাহলে তারা এর মাধ্যমে তারা রাসূলকে জানতে পারবে। দ্বিতীয় উৎস হচ্ছে সাহাবায়ে কেরামের জীবনী জানা, কারণ সাহাবায়ে কেরামের জবানের মধ্যে তাদের আকওয়ালের মাধ্যমে রাসূলের জীবনী ফুটে উঠেছে। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে দেখেছেন, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী কী আখলাক বর্ণনা করেছেন, সেটা যখন আমরা সাহাবীদের জীবনী সম্পর্কে জানব, খুলাফায়ে রাশিদিনের জীবনী সম্পর্কে জানব, তাবিঈনদের সম্পর্কে আমরা যখন জানব, তখন তাদের জবান থেকে, তাদের আকওয়াল থেকে, তাদের কথাবার্তা থেকে আমরা রাসূলকে জানতে পারব। এই জন্য রাসূলকে আমরা ভালোবাসি, রাসূলের প্রতি আমাদের মহব্বত, এই মহব্বতের যে বহিঃপ্রকাশটা আমরা কিভাবে করব, শুধুমাত্র মুখে মুখে যদি আমরা খুব স্লোগান দেই তাহলে তো রাসূলের প্রতি মহব্বতের বিষয়টা বাস্তবায়ন হবে না। এই জন্য প্রথমত হচ্ছে পড়তে হবে। এই জন্য কোরআনের সর্বপ্রথম যে আয়াত নাজিল হয়েছে এই আয়াতটি হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা, পড়তে হবে এবং পড়ার সাথে সাথে লিখতে হবে, পড়া এবং লেখা।
আরেকটি সূরার মধ্যে আল্লাহ সূরা কলমের নামে একটি সূরা আল্লাহ নাজিল করেছেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। এজন্য পড়া এবং লেখা ছাড়া আমরা রাসূলকে জানতে পারবো না, রাসূলের জীবনে জানতে পারবো না, রাসূলের আখলাক, রাসূলের সিরত, রাসূলের চরিত্র, সেগুলা আমরা জানতে পারবো না। এই জন্য আমাদেরকে কোরআনের চর্চা বাড়াইতে হবে। এই যে দ্বীনি প্রতিষ্ঠান আসিফুল ফুরকানিয়া মাদ্রাসা, এখানে কোরআনই প্রতিষ্ঠান। ফুরকান হচ্ছে কোরআনের একটি নাম, কোরআনের অন্যতম একটি নাম হচ্ছে ফুরকান। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনের অন্যতম একটি নাম হচ্ছে ফুরকান। এই যে মাদ্রাসার নাম আমাদের হুজুর নামকরণ করেছেন ফুরকানিয়া মাদ্রাসা। ফুরকানিয়া মাদ্রাসা মানে হচ্ছে কোরআনের মাদ্রাসা। এই জন্য এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়। যে এই জন্য আমরা এই যে মানে ফুরকানিয়া মাদ্রাসা, কোরআন শিক্ষার মাদ্রাসা, যে এটা দীর্ঘকাল যাবৎ এখানে চলমান রয়েছে, মূলত কোরআন শিক্ষার প্রতিষ্ঠান। আমাদের হুজুর এইখানে তিনি যেমন বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিতেন, বয়স্ক লোকদেরকেও তিনি কোরআন শিক্ষা দিতেন। যারা বয়স হয়েছে, যেমন কোরআন শিক্ষার জন্য কোনো বয়স নাই, যে কোনো বয়সের মানুষ কোরআন পড়তে পারবে। আল্লাহ কোরআন সহজ করে দিয়েছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। যে একজন মানুষ, তার একটি শিক্ষার ধারাবাহিকতা আছে, একটা বয়সের বিষয় আছে, ওই বয়স অনুযায়ী সে ডাক্তারি বই পড়া লাগে, তাহলে সে ডাক্তার হতে পারে। ওই বয়স অনুযায়ী সে ইঞ্জিনিয়ারিং বই পড়া লাগে, তাহলে সে ইঞ্জিনিয়ার হতে পারে। যে কোনো বয়সে হঠাৎ ইচ্ছা করলে সে ডাক্তারি বই পড়ে সে ডাক্তার হতে পারবে না, ইঞ্জিনিয়ার হতে পারবে না। এটা জটিল বিষয়, কিন্তু কোরআনকে আল্লাহ সহজ করে দিয়েছেন। এটা যে কোনো বয়সের মানুষ কোরআন পড়তে পারবে। এজন্য কোনো মানুষ যদি তার যে কোনো কারণে সে ছোটোবেলায় কোরআন পড়তে পারছে না, তাহলে সে যে কোনো বয়সে এসেও যদি সে ইচ্ছা করে কোরআন শিখবে। একজন মানুষ দেখা যায় সারা জীবন লেখাপড়া করে নাই, 50 বছরে, 40 বছর, 50 বছরে গিয়ে সে স্কুলে ভর্তি হবা, মেট্রিকে পরীক্ষা দেয়, এটা করে। তো এটা করলে তার কতটুকু লাভ হবে? আর সে এই পাশ করে তো সে চাকরিও করতে পারবে না। তারপরে সে পরিশ্রম করে। কিন্তু এটা কোরআন যদি আমরা পড়ি, তাহলে এটা আমার দুনিয়াতে যতদিনের বাচ্চা আছে এটা তো লাভ হবে, আখিরাতেও লাভ হবে। এই জন্য কোরআনের প্রতি আমাদের যে বয়সে আমরা হই না কেন, যদি কোরআন না পড়ে থাকি, আমাদেরকে চেষ্টা করতে হবে কোরআন শেখার জন্য, এবং আমাদের পরবর্তী প্রজন্ম যেন কোরআনওয়ালা হয়। পরবর্তী প্রজন্ম, আমরা দুনিয়া থেকে চলে যাব, আমাদের যে বংশধারা, আমাদের ছেলে মেয়ে নাতি নশা, এরাও যেন কোরআন পাঠকারী হয়, কোরআন তেলাওয়াতকারী যেন হয়। এই জন্য তাদেরকে ছোটোবেলায় ফুরকানিয়া মক্তবে দিতে হবে। ফুরকানিয়া মক্তবে যদি সে পড়ে 2-3 বছর অন্তত পক্ষে যদি সে পড়ে, তাহলে সে কোরআনটা সহিষ্ণুভাবে শিখতে পারবে। তার অজু গোসল, পাক না পাক, এগুলা সে জানতে পারবে। এরপরে যদি সে স্কুলেও যায়, এরপরও সে স্কুলে গিয়ে যদি লেখাপড়া করে বড় কিছু হয়, তাও তো কোনো, সে তো কোরআন পড়তে পারলো, তাই না? এই জন্য ফুরকানিয়া মাদ্রাসায়, আমাদের এই মাদ্রাসায় বাচ্চাদেরকে দিতে হবে, এবং এই মাদ্রাসার প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। আমি যদি টাকা পয়সা দিয়েও নাও পারি, কিন্তু এই প্রতিষ্ঠানের প্রতি যদি কোরআনের প্রতি ভালোবাসায়, যদি আমরা কোরআনের মাদ্রাসাকে যদি ভালোবাসি, আন্তরিকভাবে যদি দৃষ্টিভঙ্গি রাখি, তাদের প্রতি যদি আমাদের পজিটিভ ধ্যান ধারণা থাকে, তাদেরকে আমরা হেল্প করি, সহযোগিতা করি, তাহলেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলা করেও আমাদেরকে আল্লাহ নাজাত দান করতে পারেন। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে মুক্তি দেওয়ার জন্য, মানুষ যেন মুক্তি অর্জন করতে পারে, মানুষ যেন জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারে, এই জন্য বিভিন্ন উসিলা তিনি কুশ করবেন। এই জন্য একটি হাদিসের মধ্যে রয়েছে যে কিছু সংখ্যক মানুষ জান্নাতীদেরকে আল্লাহ আলাদা করে দিবেন। যারা জান্নাতে যাবে, এর মধ্যে যারা আলিম, হাফেজ, নেককার ব্যক্তিরা জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নেবে, এই মুহূর্তে কিছু সংখ্যক মানুষ এসে তাদের পাশে দাঁড়াবে, পরিচয় দিবে। তো বিভিন্ন লোকজন বলবে যে আজকে আমি দুনিয়া থাকতে আপনাকে এই হেল্পটা করছিলাম, এই সহযোগিতা করছিলাম, আপনি যে জান্নাতে চলে যাচ্ছেন আমার জন্য একটু সুপারিশ করেন। এমনকি একজন মানুষ এসে একজন
আলিমকে বলবে, একজন নেককারকে বলবে যে দুনিয়াতে আপনাকে আমি এক গ্লাস পানি পান করাইছিলাম, ইন্নি সাকাইতু লাকা শারবাতান, এই কথাটা বলবে যে আমি পৃথিবীতে আপনাকে একটা গ্লাস পানি পান করাইছিলাম, আমাকে আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করুন। তবু এই নেককার ব্যক্তি আল্লাহর কাছে সুপারিশ করবেন, এই উসিলায়ও আল্লাহ পাক ওই লোককে ক্ষমা করে দিবেন। এই জন্য যারা কোরআন পড়েন, আজকে যে ছেলেটা এখানে নুরানি মাদ্রাসায়, আমাদের ফুরকানিয়া মাদ্রাসায় নুরানিতে পড়ে, হিফজে পড়ে, সে যে ভবিষ্যতে কোনো বড় আলিম হবে না, নেককার হবে না, আল্লাহর ওলি হবে না, এর তো কোনো গ্যারান্টি নাই। এই জন্য এখানে যদি সে অঙ্কুরেই যদি আমাদের থেকে হেল্প পায়, সেটা কিয়ামতের দিন এটা আমার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। এজন্য এগুলাকে আমরা অবহেলা করব না, আর কোনো অবস্থাতেই আমরা এগুলা দুশ্মনী করব না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক। তো তুমি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি হয়তো নিজে আলিম হয়ে যাও, অথবা আলিমের স্বার্থ হয়ে যাও, অথবা আলিমের সহযোগী হয়ে যাও, অথবা তুমি মুহিব্বান, আলিমদেরকে ভালোবাসো, যারা কোরআন পড়ে, কোরআন পড়ায় তাদেরকে ভালোবাসো। দুষ্ত্রুটি মানুষের মধ্যে থাকতে পারে, এটা স্বাভাবিক, মানুষ কোনো ফিরিস্তা না। যারা কোরআন পড়তে আসে বা কোরআন পড়ে, কোরআন পড়ায়, এরা যে ফিরিস্তা হয়ে যায় এরকম তো না। তাদের ব্যক্তিগত দুষ্ত্রুটি থাকা এটা একবারে স্বাভাবিক বিষয়। যারা দোষ করবে তারা দোষের শাস্তি পাবে, এটা স্বাভাবিক। যে কোনো জায়গায়, মাদ্রাসা বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, সব জায়গার মাঝে নৈতিক স্খলন আছে, এই অন্যায় অপরাধ থাকতে পারে। কিন্তু তারপরে সামগ্রিকভাবে যদি তাদের প্রতি আমি পজিটিভ ধ্যান ধারণা রাখি, তাদেরকে আমি সহযোগী মনোভাব রাখি, তাহলে তাদের প্রতি এই 4 প্রকার বলছেন যে তুমি আলিম হও, অথবা আলিমের ছাত্র হও, অথবা আলিমের সাহায্যকারী হও, আর সাহায্য করতে না পারো তবু দিল থেকে তাদেরকে ভালোবাসো। তাদের প্রতি ভালোবাসার দৃষ্টিকোণ যদি আমাদের থাকে, মহব্বতকারী যদি আমরা হতে পারি, তাহলে রাসূল বলছেন এটাও মুক্তির কারণ হতে পারে। যে তুমি বলা তখন খামিসা, তুমি 5ম স্তরে যাইও না, তাদেরকে তুমি দুশ্মন মনে করবে না। তাদেরকে যদি তুমি দুশ্মন মনে করো, তাহলে রাসূল বলছেন তাহলে এটা তোমার জন্য ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে, এটাই ধ্বংসের কারণ হয়ে যেতে পারে। তা আমরা এই জন্য আমরা তাদের প্রতি মহব্বতের দৃষ্টিভঙ্গি রাখবো, তাদেরকে মানে সহযোগী মনোভাব নেয়া তাদের পাশে আমরা দাঁড়াবো, তাহলে এটা আমাদের জন্য নাজাতের ওসিলা হবে। আমাদের এই গ্রামের মুরব্বীরা কত ছিলেন, আমরা ছোটকাল থেকে দেখলাম, যারা মুরব্বী ছিলেন, গ্রামের নেতৃত্ব দিতেন, বিচার আচার করতেন, তারা প্রায় সবাই দুনিয়া থেকে চলে গেছে। আমরা ওইভাবে চলে যাব যে আমরা ছোটোবেলায় যাদেরকে দেখছি, এরা যে এক এক সময় ভাবি যে এই মানুষগুলা যদি এখন যদি আল্লাহ তাদেরকে ফিরিয়ে দিতেন, আর যদি ফিরে আসতো, ছোটোবেলা থেকে যাদেরকে দেখছি এই গ্রামে জায়গা হইতো না, এত সব মানুষ চলে গেছে। তো এই সিরিয়াল অনুযায়ী আমরাও চলে যাব। তো আমরা আমাদের জীবনে যতটুকু ভালো কাজ করব, এটাই আমাদের জন্য নাজাতের উসিলা হবে, এটাই আমাদের মুক্তির কারণ হবে। এজন্য আমরা আমাদের যে সহযোগী মনোভাব তাদের প্রতি, এবং এই মাদ্রাসা যেহেতু হুজুর ইন্তেকাল করেছেন, এটা বিশাল একটি কর্ম, এত বিশাল একটি মসজিদ হয়েছে, তো এটা বিশাল ব্যয়বহুল ব্যাপার, সবাই সহযোগিতা করছেন আন্তরিকভাবে। এবং মাদ্রাসা আছে, মাদ্রাসার দৈনন্দিন তার প্রতি মানে মাসিক একটা খরচ আছে, শিক্ষকদের বেতন দেওয়া এবং আনুষঙ্গিক মানে ছাত্রদেরকে পড়ানো। এটা কিন্তু যদি আমরা দেখতেছি যে এটা ছোটো মাদ্রাসা, অল্প ছাত্র, কিন্তু খরচ আছে। কিন্তু শিক্ষক যারা পড়ান তাদের কিন্তু মাস শেষে বেতন দিতে হয়, তাই না? তো এই যে আমাদের যার আন্তরিক অবস্থান থেকে, যাদের অবস্থান থেকে আমরা অল্প হইলেও যদি আমরা একটু একটু করে এই মসজিদের আমরা যদি হেল্প করি মাদ্রাসায়, এই মাদ্রাসার দায়িত্বশীল বর্তমান আছেন মৌলানা মাবরুর সাহেব, তিনি অত্যন্ত কষ্ট করেন, তিনি এদিকে মাদ্রাসাও চালান, আবার ওইদিকে সংসার চালানোর জন্য আবার স্বাস্থ্যগঞ্জে মানে ব্যবসায় সময় দিতে হয়। প্রতিদিন আসা যাওয়া একজন মানুষের কত কষ্টের ব্যাপার, রাস্তায় ঘাটে কত সমস্যা হয়। তবুও যেহেতু এই মা বাবার প্রতিষ্ঠান তৈরি করে গেছেন, আর একজন বিদেশে আসেন, তারা কিন্তু আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছেন। আমরাও যদি তাদের সাথে সহযোগী হই, তাহলে আমরা যদি কোনো ধরনের মান অভিমান না করে, রাগ গোসা না করে তাদের যদি আমরা সহযোগী হই, তাহলে কিন্তু এটা আমাদের জন্য কল্যাণ হবে, আমাদের জন্য লাভ হবে। আর হুজুরের যে অবদান এই গ্রামের মাঝে,
এটা তো আমরা তো আর বলে আমরা শেষ করতে পারবো না। তো ওনার দিকে তাকাইয়া যে উনি আমাদেরকে কিভাবে আঁকড়ে রাখছিলেন, কিভাবে আমাদেরকে ভালোবাসতেন, কিভাবে আমাদেরকে মহব্বত করতেন, নিজে না খাইয়া না ফুইরা গ্রামবাসীর জন্য তিনি বিলীন করে গেছেন জীবন। এই জন্য এই অবদানগুলো আমাদের মাথায় থাকতে হবে যে এই প্রতিষ্ঠানটি হয়েছে এটা তো এমনি হয়েছে না। সবার আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন মুরব্বিয়ান, সবার আন্তরিকতায়, সবার আন্তরিক পরামর্শ, আর্থিক সহযোগিতা, হুজুর সবাইকে পরামর্শ করে কাজ করতেন। তো এইভাবে যে এই অতটুকু হয়েছে এটা আলহামদুলিল্লাহ বিরাট একটি সুন্দর পরিবেশ হয়েছে। তো সামনে যাতে এই প্রতিষ্ঠান টিকে থাকে এবং এই যে মাদ্রাসার যে ছাত্ররা লেখাপড়া করেন, শিক্ষকদের বেতন বাতন এগুলা আমরা একটু খোঁজখবর নিব। যার যেদিকে আত্মীয় স্বজন, কেউ বিদেশে থাকেন, লন্ডন আমেরিকায় থাকেন, মিডল ইস্টে থাকেন, বা অনেকের মানে পরিচিত অনেক বড় লোক থাকতে পারেন, তাদের সাথে আমরা যদি শেয়ার করি যে আমাদের গ্রামে একটা ছোট্ট মাদ্রাসা আছে, তাদের মানে একটু খরচের দরকার, আমরা যদি কিছু না কিছু টাকা পয়সা যদি মাদ্রাসার জন্য আমরা দিতে পারি, তো দৈনিক এই মাবরুর সাহেব বলছেন যে প্রতি মাসেই এই 20-30 হাজার টাকার আরও মানে বেতনই আসে, তাহলে এটা তো কিভাবে মানে সংকুলান হবে? ছাত্ররা তো থেকে তো এত টাকা পয়সা নেওয়া যায় না, অল্প স্বল্প কেউ টাকা দেয়, কেউ দেয়ও না, এই অনেকে ফ্রিও পড়ে। এই ছাত্ররা থেকে তো টাকা নিয়ে শিক্ষকের বেতন দেওয়া সম্ভব না। তো এই জন্য আমরা যদি একটু সহযোগী মনোভাব রাখি, এই প্রতিষ্ঠানটা যদি চলমান রাখতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের জন্য লাভ হবে, ইনশাল্লাহ লাভ হবে। কিন্তু আমি যদি সহযোগিতা করতে নাও পারি, কমপক্ষ এটার দুশ্মনী করব না, বদনামি করব না, মানুষের কাছে এটার বদনাম বলবো না, নেগেটিভ প্রচারণা করব না, দুশ্মনী রাখবো না। আমি পারি না নীরব বসে থাকবো, কিন্তু আমরা কোনো অবস্থাতেই একটা প্রতিষ্ঠান, একজন ব্যক্তি ভালো মন্দ হতে পারে সেটা ভিন্ন, কিন্তু একটা প্রতিষ্ঠানকে আমরা কখনো দুশ্মন বানাইব না, প্রতিষ্ঠানকে দুশ্মন বানাইব না, প্রতিষ্ঠানের বদনাম করব না। আমরা হেল্প করব, সহযোগিতা করব, ইনশাআল্লাহ। আমরা যারা মুরব্বিয়ান যারা চলে গেছেন তাদের রুহানি দোয়া আমরা পাইব। তারা তো অনেক কষ্ট করে এগুলা মানে প্রতিষ্ঠান করছেন, তারা অনেক প্রতিকূল পরিস্থিতির মাঝে দাঁড়াইয়া এই মেসাবের সাথে মিল্লা তারা এখানে ছিলেন। যেভাবে আগে ছিলেন আমরাও যেন এভাবে থাকতে পারি। আর আজকে যদি আমরাও যদি এই প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকি, সহযোগী মনোভাব রাখি, পরবর্তী প্রজন্ম আমাদের নাতি নশা এরাও দেখবেন থাকবে। আর কিন্তু আমরা যদি দূরত্ব বজায় রাখি আর দুশ্মন মনে করি, পরবর্তী প্রজন্ম এরকম হবে। এটার জন্য আমরা দায়ী থাকবো। তাইলে নামাজের টাইম কাছে গেছে, 1:30টায় নামাজ না, টাইম কাছে গেছে। আমরা যারা সুন্নত করছি না, 5 মিনিট আছে, আমরা সুন্নত করে নেই, এরপরে জুম্মা মানে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।